আজকের এই রেসিপিটা দেখে অনেকের নাক সিটকাতে পারে, আবার অনেকের কাছে এটা ভালো লাগারও হতে পারে। তবে রেসিপিটা কিন্তু আমার না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলুন রেসিপিতে যাওয়া যাক আর গল্পও করি। নিয়ে নিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা। তেজপাতাটা একটু চিড়ে নিয়েছি, আর শুকনা মরিচ। শুকনা মরিচটাও কিন্তু অবশ্যই একটু ফাটিয়ে বা কেটে নিতে হবে। এবারে রান্নার পালা। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, সয়াবিন তেলও নেওয়া যেতে পারে। এবারে দিয়ে দিব আস্ত মশলাগুলো। এই মশলাগুলোকে ফোড়ন করে নিতে হবে বা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ, এই 1 থেকে 2 টেবিল চামচের মতো। বেশি দিলে কিন্তু রান্নাটা মাখো মাখো হয়ে যাবে। এই জন্য পেঁয়াজটা অল্প দিতে হবে। দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। ভেজে নিলে ওই বেসিক মশলাগুলো দিয়ে কষাতে হবে। বাদামি হয়ে আসলে পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা, আর হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়া বলতে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে আমি যে গুঁড়াটা করি ওইটাকেই গরম মশলা গুঁড়া বললাম। আপনারা শুকনো মরিচ বাটার জায়গায় গুঁড়াও দিতে পারেন। যাই হোক, মশলাটা খুব ভালো মতো কষে নিয়ে দিয়ে দিতে হবে চিকেনের সেই চামড়াগুলো। এইটা কিন্তু আমি অনেক দিন ধরে কালেক্ট করেছি, আর কালেক্ট করেই এতটা হয়েছে, কিন্তু রান্নার শেষে এত পরিমাণে থাকবে না, খুবই অল্প হয়ে যাবে। সেই জন্য কিন্তু লবণটা বুঝে শুনে দিতে হবে। আর আমি কিন্তু খুবই অল্প তেলেই এই রান্নাটা করছি, কারণ চিকেনের এই চামড়া থেকে তেল ছাড়বে। এখানে চিকেনের শুধু চামড়া নেই, চিকেনের দানা আছে, মানে পাখনা যেটাকে বলেন, আমাদের দানা বলে। চিকেনের মাথা আছে, গিলা আছে, আর আছে এই তো, এই সব কিছুই আছে। আর চিকেনের পায়ের উপরের অংশটা আছে। এই সব কিছু দিয়ে যাই হোক, এবারে এটাকে খুব ভালো মতো কষাবো। কষাতে কষাতে আস্তে আস্তে পানি ছাড়া শুরু করবে। এটা কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে কষিয়ে নিচ্ছি, ওপর নিচ করে রান্না করছি। আর একটা ছোট্ট টিপস বলি, এটা কিন্তু নন স্টিকের বা শৌখিন কড়াইতে রান্না করা যাবে না, কারণ কড়াইয়ের নিচে লেগে লেগে যাবে। খুন্তি দিয়ে মানে এভাবে করে জোরে জোরে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করতে হবে। আমি একটা বাসায় খেয়েছিলাম, এটা প্রথমেই বলেছি, রান্নাটা আমার না। তারা জানতেন আমরা হাঁসের চামড়া, মুরগির চামড়া অনেক পছন্দ করি, তাই তারা আমাদেরকে এভাবে এটা রান্না করে দিয়েছিলেন। খেতে অসাধারণ হয়েছিল, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি নর্মালি এভাবে করে রান্নাটা কখনোই করিনি। আমি সবসময় ডাল দিয়ে অথবা করলা দিয়ে এই রান্নাটা করেছি, বাট এভাবে করে খেতেও অনেক মজাদার হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যাই হোক, কষানোর একটা পর্যায়ে যখন নিচে একদম লেগে এসেছে আর প্রচুর পরিমাণে তেল ছেড়েছে, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। মাঝে একবার রান্নাটার জন্য নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম। এবারে পানিটা শুকিয়ে নেওয়ার পালা, একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন কতটা অল্প হয়ে গিয়েছে আর কিভাবে তেল ছেড়ে দিয়েছে। একবার ট্রাই করতে পারেন।